রোশনাইকে মারতে গিয়ে মাধবীলতার কাছে ধরা পড়ল সুরঙ্গমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়েতে সবাই মিলে মজা করতে থাকে। আরণ্যক আর গরিমার পাশাপাশি রয়েছে জাহ্নবী। এরপর জাহ্নবী বলে, আমরা কিন্তু সবাই একে একে নাচ গান করব, আর তার জন্যই কথা বলছি। প্রথমেই নাচ গান করতে শুরু করে দিয়েছে আরণ্যকের বাবা আর গরিমার বাবা। দুজনা মিলে খুব ভালোভাবে নাচ করতে থাকে। তারপর একে একে সবাই নাচ করছে, তনুশ্রী, সুরঙ্গমা, এরপর গরিমাও নাচ করে। আরণ্যক খুব সুন্দর একটা গান করে। রোশনাইকেও নাচ করতে হয়। সবাই যখন খুব মজা করতে ব্যস্ত, রোশনাই তখন ভাবতে থাকে স্যারজির বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি তো এটাই চেয়েছিলাম। তবু আজকে এত কষ্ট হচ্ছে কেন আমার? এত কষ্ট হওয়ার তো কথা না। কিন্তু রোশনাই বুঝতে পারছে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। এর মধ্যেই ছোটু এসে রোশনাইকে বলে, বুঝতে পারছি, খুব ভালোভাবেই আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। কি তাই তো? রোশনাই বলে, আমার আবার খারাপ লাগবে কেন? কি যে বলো না তুমি ছোটু। ছোটু তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি ভুল কিছু বলেছি। দেখো রোশনাই, তোমার ছোটু সবসময় মুখের উপরে সত্যি কথা বলে বলেই ছোটু সব জায়গায় খারাপ হয়ে যায়। কিন্তু এটা তো মানবে যে তোমার ছোটু কোনো ভুল কথা বলেনি, যা বলেছে তা ঠিকই বলেছে। বাদশাহ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। রোশনাই বলে, স্যারজি তো ঠিকই করেছে। স্যারজি যেটা করছে সেখানে কোনো ভুল নেই। আমি তো ভাবতেই পারছি না যে কোনো ভুল আছে। তখন অন্যদিকে সুরঙ্গমা বুঝতে পারে আরণ্যক বারবার করে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে। আরণ্যকের চোখে মুখে ভেসে উঠেছে রোশনাইয়ের প্রতি ভালোবাসা, যেটা সুরঙ্গমা বুঝতে পেরে যায়। সুরঙ্গমা বলে, তার মানে তুমি আমার মেয়েকে বিয়ে করে আরও রোশনাইয়ের সাথে সম্পর্ক রাখবে, সেটা আমি বুঝে গেছি। কিন্তু তোমায় আমি এত বড় সর্বনাশ কিছুতেই করতে দেব না। একটা কথা ভুলে যেও না, রোশনাই আমাদের কেউ হয় না, তাই রোশনাইকে মারতেও আমার হাত কাঁপবে না। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। গরিমা আমার জীবনের সব। ওকে আমি ভালো রাখতে আমার যেটা যেটা করণীয় আমি সবটাই করব। এর মধ্যে নীলাব্জ বলে, কি ভাবছো বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তখন গরিমার কথাই ভাবছিল সুরঙ্গমা। এরপর ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আমাদের কিন্তু একটা নিয়ম নীতি আছে। সিঁদুর পরানোর আগে বরকনেকে আশীর্বাদ করতে হয়। সুরঙ্গমাকে তখন তনুশ্রী বলে, সুরঙ্গমা, ফাইনালি কিন্তু ওদের বিয়েটা হচ্ছে, এবারে কিন্তু আর তুমি কিছু বলতে পারবে না। সুরঙ্গমা বলে, হ্যাঁ একদমই তাই, আর কি বা বলবো। সব কিছু যদি ভালো থাকে, সব কিছু যদি ভালোই ভালো মিটে যায়, তাহলে কি আর সত্যি বলার মতন কিছু থাকে না। তাই আমারও আর কোনো বলার মতন কিছু নেই। অন্যদিকে দেখা যায় মনে মনে তো একটা কথাই ভাবছিল রোশনাই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন হয়ে যায়। আরণ্যকও অনেক মজা করতে থাকে আর মনে মনে বলে, কি রোশনাই, কেমন লাগছে? আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে হয়ে যাবে, আর পুরোপুরি তুমি আর আমি সারা জীবনের মতন আলাদা হয়ে যাব। এর মধ্যেই আরণ্যক আর গরিমা তো বিয়ের মণ্ডপে রয়েছে। তখন রোশনাইকে দায়িত্ব দেয় প্রদীপটা নিয়ে আসার। নীলাব্জ বলে, কি ব্যাপার সুরঙ্গমা, তুমি ওকে কেন বলছো? ও তো নিজের মতন সাইডে রয়েছে, থাকুক না। সুরঙ্গমা বলে, কেন থাকবে কেন? ও আসুক না, অসুবিধার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। অসুবিধার তো কিছুই নেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল গরিমা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। এরপর প্রদীপটা নিয়ে নীলাব্জ আর সুরঙ্গমা দুজন মিলে গরিমাকে আর আরণ্যককে আশীর্বাদ করে। যখনই রোশনাই বিয়ের মণ্ডপে বসেছে, মাধবীলতা রোশনাইকেই দেখছিল। সুরঙ্গমা প্রদীপটা নিয়ে আস্তে করে গিয়ে রোশনাইয়ের শাড়ির আঁচলে ফেলে দেয়। রোশনাই তো আগুন দেখতেই পায়নি, মাধবীলতা আগুনটা দেখেছিল। মাধবীলতা আগুন আগুন বলে চিৎকার করে উঠতে শুরু করে, আর আগুন দেখে গরিমারও খুব ভয় লেগে যায়। সবাই মিলে খুব তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে আগুনটা নেভানো। একটা বড় কম্বল নিয়ে এসে সেটার ওপর চাপা দিয়ে দিতেই আগুন তো নিভে যায়। কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে গরিমার। গরিমা অজ্ঞান হয়ে প্রায় পড়েই গেছে। তখন সুরঙ্গমা বলে, রোশনাই, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারতে চেয়েছো? আজ আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। রোশনাই বলে, বিশ্বাস করো মাসি, আমি এরকম কিছু করিনি। আমি কেন গরিমা দিদিকে মারতে চাইবো? আমি কখনোই গরিমা দিদিকে মারতে পারি না। গরিমা দিদি আমার দিদি। তখনই নীলাব্জ বলে, শোনো সুরঙ্গমা, মাথা ঠান্ডা করো, বিপদের সময় আর ঝামেলা বাড়িও না।
ঝামেলা বাড়লে কিন্তু ঝামেলা কমবে না, উল্টে বাড়বে, কথাটা মাথায় রেখো। এর মধ্যেই জাহ্নবী বলে, আমি রোশনাইয়ের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আরণ্যক গরিমাকে অনেকবার ডাকে কিন্তু সাড়া দেয় না গরিমা। আরণ্যক বলে এক্ষুনি ওকে একবার হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ির ব্যবস্থা করা হয়। আরণ্যক গরিমাকে নিয়ে সোজা হসপিটালে যায়। আর অন্যদিকে ঠাম্মি বলে, কি সর্বনাশটাই না হলো, শেষ পর্যন্ত বাদশা আর গরিমার বিয়েটা সম্পন্ন হলো না। এটা কি আদৌ ঠিক হলো? ছোটু তখন বলে, মা, কারুর যদি বিয়ে কপালে না থাকে, হাজার চেষ্টা করলেও কিন্তু হবে না সেটা। কথাটা ভালো করে মাথায় রেখো। আর রোশনাইয়ের কোনো দোষ নেই। রোশনাই কোনো রকম কোনো দোষ করেনি, ও দোষ করতে পারেই না। এদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে শুরু করে দিয়েছে আরণ্যক, যত তাড়াতাড়ি সম্ভব গরিমার জ্ঞান ফিরবে ততই ভালো। সুরঙ্গমা হসপিটালে বসেই বলতে থাকে, আমি পুলিশকে ফোন করব, রোশনাইকে অ্যারেস্ট করাবো, ওর তো ফাঁসি হওয়া উচিত, ও আমার মেয়েকে মারতে চেয়েছে। নীলাব্জ বলে, ভালো কথা, তুমি পুলিশকে ফোন করবে? তুমি কি ভাবছো পুলিশ প্রমাণ ছাড়া তোমার কথা বিশ্বাস করে নেবে? রোশনাই যে আমাদের মেয়েকে মারতে চেয়েছিল তার কি প্রমাণ আছে তোমার কাছে? তার তো কোনো প্রমাণই নেই। তাহলে তুমি এই কাজটা কি করে করবে আমায় বলতে পারো? তখন সুরঙ্গমা বলে, আমি ঠিক এই কাজটা করব, আমাকে এই কাজটা করতে হবে, রোশনাইকে আমি ক্ষমা করব না। মাধবীলতা বলে, রোশনাই, আমি জানি তুমি কিছু করনি, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ভগবান ওপর থেকে সবটা দেখেছে, কি হয়েছে আর কি হয়নি সেটা আমি খুব ভালো মতন জানি। ঠাম্মি তখন সবাইকে বলতে থাকে, রোশনাই এই দোষটা করেছে, ও চায়নি বাদশার সাথে গরিমার বিয়েটা হোক। তখনই ছোটু বলে, শোনো মা, তুমি না এই সব কথাগুলো বলো না। রোশনাইকে তো আমরা চিনি, রোশনাই কখনো কারোর জীবন নিতে পারে না, বরং জীবন দিতে পারে নিজের জীবনটা, বুঝতে পেরেছো? তাই এই সমস্ত কথা বলে কোনো লাভের লাভ হবে না। ঠাম্মি তো খুবই কষ্ট পাচ্ছে যে বাদশা আর গরিমার বিয়েটা হয়নি। এদিকে আরণ্যক ভাবে, তার মানে আমার বিয়েটা আবারও ভেঙে গেল। রোশনাই কি করছে? সুরঙ্গমা আন্টি ওর কোনো ক্ষতি করবে না তো? এদিকে গরিমা তো অসুস্থ, ডাক্তার দেখেছে। সুরঙ্গমা নীলাব্জর কাছে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার মেয়েটার বারবার সর্বনাশ হচ্ছে, আমি আর এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তখন নীলাব্জ বলে, আচ্ছা তুমি একটু শান্ত হও, এত ভেঙে পড়লে কি করে হবে? গরিমা সুস্থ হয়ে যাবে। আসলে আগুনটা ওইভাবে দেখেছে তো, তাই হয়তো ওর একটু কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। এর মধ্যেই সুরঙ্গমা মনে মনে বলতে থাকে, আমি কাকে মারতে গেছিলাম আর কি হলো? যেটা হলো সেটা একদমই ঠিক হলো না, খুব ভুল কাজ হলো। আমার মেয়েকে একবার সুস্থ করিনি, তারপর রোশনাইয়ের মজা আমি দেখাবো ভালো মতন।